কলকাতা সংলগ্ন রাজারহাটে সালিশি সভা ডেকে মারধর করা হয়েছে এমনটাও অভিযোগ। রাজারহাট থানায় অভিযোগও দায়ের করা হয়েছে ইতিমধ্যেই। তৃণমূলের পার্টি অফিসেই এই মারধরের ঘটনা ঘটে। অভিযোগ এমনটাই, লোন সংক্রান্ত বকেয়া নিয়ে বিবাদের জের, আর তারপরেই ডাকা হয় সালিশি সভা, আর সেখানেই মারধর করা হয়েছে বলে অভিযোগ। কথা বলবো নান্টু হাজরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। নান্টু, আবারও সেই সালিশি সভা এবং এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস এবং এখানেও মারধরের অভিযোগ। বাসিন্দা গৌতম সরকার নামে এক যুবক, তার যেটা তার বাবা। নান্টু, তোমার কথা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না, একটু যদি জায়গাটা পরিবর্তন করা সম্ভব হয়। নান্টু বলো। জানিয়ে রাখি যে রাজারহাটের বাসিন্দার বাসিন্দা গৌতম সরকার, তিনি যেটা অভিযোগ করছেন যে গত শুক্রবার তার বাবার অন্ত্যেষ্টির কাজ শেষ হয় এবং শনিবার দিন তার বাড়িতে রাজারহাট বিষ্ণুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য রক্তিম কর ও তার দলবল তার বাড়িতে আসে। তাকে বাইকে করে তার পার্টি অফিস, তৃণমূলের পার্টি অফিসে নিয়ে যাওয়া হয় এবং যে তার যেটা অভিযোগ যে কোনো লোন সংক্রান্ত কোনো বিষয়ে টাকা পয়সার লেনদেন নিয়ে কেউ তার কাছে অভিযোগ করেছিলেন এবং সেই অভিযোগের ভিত্তিতে তিনি তাকে তার পার্টি অফিসে নিয়ে যান এবং নিয়ে গিয়ে সেখানে মারধর করা হয় বলে এমনটাই কিন্তু অভিযোগ করছেন। এবং তারপরে আজ সকালবেলায় তিনি মেডিকেল করিয়ে রাজারহাট থানায় গিয়ে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন, এমনটাই আমরা জানতে পারছি। যদিও রক্তিম করের বক্তব্য, তিনি কার্যত স্বীকার করে নিয়েছেন যে তাকে পার্টি অফিসে ডাকা হয়েছিল তার কারণ তার কাছে এক ব্যক্তি অভিযোগ করছিলেন যে তার কাছে টাকা পান, সেই টাকা দিচ্ছেন না এই গৌতম সরকার, সেই কারণেই তাকে পার্টি অফিসে ডাকা হয়েছিল এবং সেখানে সমস্ত কথাবার্তা হয়, সালিশি করে মিটিয়ে দেওয়া হয়, এমনটাই তিনি কার্যত স্বীকার করেন। এবং যেই যে কথোপকথন, সেই কথোপকথন তিনি রেকর্ড করছিলেন, অর্থাৎ গৌতম সরকার রেকর্ড করছিলেন, সেই জন্য তার মোবাইলটি তার কাছ থেকে নিয়ে সমস্ত কিছু ফরম্যাট করে দেওয়া হয়, সেটাও তিনি স্বীকার করেছেন। এবং তার যেটা এই রক্তিম কর, তার যেটা বক্তব্য যে তাকে মারধর করা হয়নি, গৌতম সরকারকে কোনোভাবে মারধর করা হয়নি, মিথ্যে অভিযোগ তিনি করছেন। তিনি বিজেপি করেন, সেই জন্য তাকে মেলাইন করার জন্য এই অভিযোগ করছে এই গৌতম সরকার, এমনটাই কিন্তু জানাচ্ছেন পঞ্চায়েত সদস্য রক্তিম কর। তবে এই ঘটনায় কিন্তু একেবারে তৃণমূলের পার্টি অফিসে মারধর করার মতো একটি ঘটনা, এবং সেই ঘটনা ইতিমধ্যে এই গৌতম সরকার, যিনি রাজারহাটের বাসিন্দা, তিনি রাজারহাট থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন এবং তিনি যেটা দাবি করছেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং উপযুক্ত শাস্তির দাবি কিন্তু তিনি করছেন। ধন্যবাদ নান্টু। ঠিক কি অভিযোগ উঠে আসছে শোনাবো। শুক্রবার দিন আমার বাবার অন্ত্যেষ্টিক্রিয়া মিটেছে, 24 ঘন্টা হয়নি। সন্ধ্যাবেলা ফোন করেছিল রক্তিম কর, আমাদের তৃণমূলের পঞ্চায়েত মেম্বার। উনি আমাকে ফোন করে বাড়িতে 3টে ছেলেকে বাইকে করে নিয়ে আমাকে ঘর থেকে রীতিমতো তুলে নিয়ে গিয়ে সালিশি সভার নাম করে আমার উপরে উদ্যম প্রহার করেছে। ওনার নামে অভিযোগ আছে, একজন কমপ্লেন করেছে, কালীঘাট থেকে আমার উপরে প্রেশার আসছে। কমপ্লেনটা ছিল অনির্বাণ সরকার কমপ্লেন করেছিল, ঠিক আছে। আমি একটি লোন প্রদানকারী সংস্থায় কাজ করি, তো সেখানে কিছু কাজ ওনার মাধ্যমে হয়েছিল, কিছু বকেয়া পাওনাগন্ডা ছিল, তো মালিক ওনাকে অ্যাসুরেন্স দিয়েছিল যে সোমবারে আসুন বা 14 তারিখের মধ্যে সেটাকে মিটিয়ে দেবে। সেটা সত্ত্বেও ও আমার উপরে ব্যক্তিগত আক্রমণ করেছিল। আমার এক্ষেত্রে মনে হয় যে অনির্বাণ সরকারের সাথে রক্তিম করের হয়তো কোনো আর্থিক বোঝাপড়া ছিল, তাই জন্য আমার উপরে এত কিছু আক্রমণ করাতে বাধ্য হয়েছে। আমার মোবাইল কেড়ে নিয়ে মোবাইল ফরম্যাট মেরেছে। আমি কোন রাজনৈতিক দলের প্রচার করি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবকিছু, মোবাইলে সবকিছু ফরম্যাট মেরেছে। ছিল মাথায় মেরেছে, নাকে মেরেছে, মুখে মেরেছে, পেটে মেরেছে, আর মাথা দেওয়ালে ঠুকে দিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।